ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা ফ্যাশন শুট ও র্যাম্প মডেলিং এর মাধ্যমে শোবিজ দুনিয়ায় পা রাখলেও নাটকে অভিনয় করে তিনি নিজের মেধার স্বাক্ষর রেখেছেন, পেয়েছেন দর্শকপ্রিয়তা। টেলিভিশন নাটকে ব্যাপক জনপ্রিয়তার পর তানজিন তিশার অপেক্ষা বড় পর্দায় অভিষেকের, যা এখন অনেকটাই বাস্তব। কেননা বহুল আলোচিত সোলজার ছবির শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। এই ছবিতে তিনি অভিনয় করছেন সুপারস্টার শাকিব খানের দুই নায়িকার একজন হয়ে। জানা গেছে ঢাকার বিভিন্ন স্থানে এখন শাকিব তিশার সোলজার ছবির শুটিং হচ্ছে। নির্মাতা সাকিব ফাহাদ পরিচালিত সিনেমাটির শুটিং নভেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে, তাই বেশ ব্যস্ত সময় পার করছেন তারা। তবে সব ব্যস্ততার মাঝেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব থাকেন তানজিন তিশা, শেয়ার করেন নিজের রাগ, অভিমান ও সুন্দর সব মুহূর্তের ছবি। সম্প্রতি আবারও সামাজিক মাধ্যমে তানজিন তিশার একটি পোস্ট রীতিমতো ভাইরাল। একটি গিফট পাওয়াকে কেন্দ্র করেই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন এই অভিনেত্রী। পাঠানো উপহারের সঙ্গে পারিশ্রমিকের প্রসঙ্গ টেনে অভিনেত্রী নিজেকে প্রতারক হিসেবেও উল্লেখ করেছেন হাস্যরসের ছলে। 21 অক্টোবর নিজের ফেসবুকে দেয়া ওই পোস্টে তানজিন তিশা লিখেছেন, গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক, হাহা। আর ফটোশুটই যদি করাতে চান, পারিশ্রমিক কই? আজব নারী উদ্যোক্তা, আপনার গিফটের সালাম। অভিনেত্রীর এমন স্পষ্টবাদী মন্তব্যের পর কমেন্ট বক্সে নানা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নেটিজেনরা। এক নেটিজেন তিশাকে পরামর্শ দিয়ে লিখেছেন, আপু এমন উদ্যোক্তার কাছ থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আরেকজন মন্তব্য করেছেন, আচ্ছা এদের পিছে পড়ে রয়েছে কারা? তাদের কি আজাইরা কাজ নেই? আবার কেউ কেউ কৌতূহলী হয়ে জানতে চেয়েছেন কি হলো আবার। পোস্টের নেপথ্যের কারণে জানা গেছে, গত 17 জানুয়ারি তানজিন তিশার সঙ্গে একটি অনলাইন ফ্যাশন ব্র্যান্ডের যোগাযোগ হয়। তিশা ওই ব্র্যান্ডের ভেরিফাইড ইনস্টাগ্রাম পেজে গিয়ে জামদানি শাড়ির ছবি দেখতে চান এবং একটি শাড়ি পছন্দ করেন। পরে ব্র্যান্ডটির পক্ষ থেকে জানানো হয় শাড়ি কেনার দরকার নেই, বরং সেটি পরে তানজিন তিশা ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা করে দিলেই হবে। পরে তিশা নাকি সেই প্রস্তাবে রাজি হন এবং ঠিকানা অনুযায়ী শাড়িটি তার বাসায় পাঠানো হয়। তবে প্রায় 10 মাস কেটে গেলেও অভিনেত্রী প্রতিশ্রুত ছবিটি প্রকাশ করেননি বলে দাবি উদ্যোক্তার। এমনকি হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও তিনি তিশার কাছ থেকে কোনো সাড়া পাননি, এমন অভিযোগও ওই উদ্যোক্তার। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।